ভালো ভালো মানুষকে ভিডিও করতে আমার গাড়ি বাংলাদেশের মানুষের ভিডিও করলে হয় বাবু। গাড়ি কি হয়েছে? অরিজিনাল সিসি চাংচাই প্রদীপ মেশিনারিজ ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে এসেছি মাঠ পর্যায়ে, কয়েকটা ভিডিও নিব এখান থেকে এবং দেখানোর চেষ্টা করব যে আসলে আমাদের দক্ষিণ অঞ্চলে ফরিদপুর অঞ্চলে কৃষকেরা এখন পেঁয়াজ লাগানো খুব ব্যস্ত। দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর কৃষক ভাইয়েরা রয়েছে, সবাই ব্যস্ত, সময় পার করছেন খুব। এবং এইখানে দেখতে পাচ্ছি একটি এমি 8.5 185 মডেল ইঞ্জিন দিয়ে সেচের কাজ চলতেছে এবং 4 ইঞ্চি পাম্প, 4 ইঞ্চি বোরিং। আমি একটু কাছ থেকে দেখাবো ইঞ্জিনটা। এবং এটি অরিজিনাল এমি ইঞ্জিন, বডিতে এমি ব্র্যান্ডিং রয়েছে। প্রচুর পানি ভাই। ইঞ্জিন কি আপনার? এদিকে একটু দাঁড়ান না ভাই। আচ্ছা, আমি আসছি হলো বলমারি থেকে প্রদীপ মেশিনারিজ। চিনেন? প্রদীপ মেশিনারিজ চিনেন? এই ইঞ্জিন কোথা থেকে কেনা? বলমারি কোন দোকান থেকে কেনা? চৌরাস্তায় দোকানের নাম মনে আছে? শফি, মানে রুবেল ভাইকে দোকান থেকে কেনা। এখন তো ইঞ্জিন বেচেন, আগে বিক্রি করতো। হ্যাঁ, কত বছর কিনছেন? 8 বছর। ভালো চলতেছে না? যাক, ভালো। ওকে, আচ্ছা। এই শুভঙ্কর, আমাদের পার্শ্ববর্তী একটি দোকান রুবেল এন্টারপ্রাইজ, ওখান থেকে ইঞ্জিনটা কেনা ছিল। ওনাদের এলাকা, ওনার রুবেল ভাইদের গ্রামের বাড়ি এদিকেই। এবং এই পাশে আরেকটি কাজ চলমান, একটু কাছ থেকে দেখাবো। ওষুধ দিচ্ছে জমিতে। সত্যি কথা বলতে আমার এই গ্রামের কৃষিকাজগুলা দেখতে খুবই ভালো লাগে এবং তার পাশাপাশি এই ফুটেজগুলো নিতেও আমার খুব ভালো লাগে। ব্যবসা প্রতিষ্ঠানে সময় দেওয়ার পাশাপাশি এই পল্লী গ্রাম অঞ্চলে এসে এই কৃষি যন্ত্রপাতি এবং কৃষক নিয়ে ভিডিও বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। এইখানে দেখতেছি এগুলো মনে হয় পেঁয়াজের দানা দেওয়া হয়েছিল, এখান থেকে দানা উঠিয়ে এখানে পেঁয়াজ লাগানো হয়েছে। জমিতে পেঁয়াজ আছে। আশা করি, দোয়া করি ফসল ভালো হোক কৃষক ভাইদের। এবং এইখানে দেয়া হচ্ছিল ওষুধ। আমি একটু জুম করতেছি, ওষুধ দিচ্ছে, কাছ থেকে দেখাই। এখন তো ব্যাটারি সিস্টেম স্প্রে মেশিন চলে আসছে, তো দেখতে পাচ্ছি এটা ম্যানুয়ালিভাবে উনি হাত দিয়ে হাওয়া দিয়ে ওষুধ দিচ্ছেন। ওষুধের ব্যাপারটা গেল। এবার আমি এই আরেকটি ভিডিও নিব। এখানে আমি যাচ্ছি, ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কৃষক ভাইদের সাথে কথা বলার একটু চেষ্টা করব যে আসলে কেমন আশা করতেছেন, ফসল কেমন হবে। কাকা, পেঁয়াজ লাগানো কত দূর? দিকতে তো পারানো যাচ্ছে না। কাকা, আমি আসছি হলো বলমারি থেকে প্রদীপ মেশিনারিজ। চিনেন প্রদীপ মেশিনারিজ? চৌরাস্তায় ইঞ্জিনের দোকান, পরিতোষ কর্মকার। হ্যাঁ, আচ্ছা। পেঁয়াজ লাগানো চলতেছে, আমি একটু কাছ থেকে দেখাই। ভিডিও করতে কাকা ভালো ভালো মানুষকে ভিডিও করতে আমার গাড়ি বাংলাদেশের মানুষের ভিডিও করলে হয় বাবু। আপনারাই তো বাঁচায় রাখছেন সমগ্র জাতিকে।
কৃষিকাজ না থাকলে সবকিছু অন্ধকার, এবং আমরা সব থেকে বেশি ইজ্জত করি কৃষকদেরই। হ্যাঁ, এবং 100% ওই 1000 কোটি টাকার মালিক যে সে 2 নম্বরই করতে পারে, কিন্তু আসলে আমরা তো কৃষক নিয়ে ব্যবসা। একটু কাছ থেকে দেখাচ্ছি পেঁয়াজটা লাগানো। এটা তো পেঁয়াজ লাগাচ্ছেন তো কেবল, তাই তো? দানা কেমন হয়েছে? দানা ভালো হয়েছে। এই যে এই কয়দিন যে সূর্য ওঠে নাই, প্রবলেম হয়েছে না অনেক? কষ্ট তো হয়। এমনি এই ফসলের জন্য কি সমস্যা তো হয় একটুখানি মনে হয়? সমস্যা তো হয়, এরকম না। না না, ভয় নাই, এটা ওই টিভিতে দেখানো হবে। মাঠে গেছিল না গেছিল? পাওয়ার টিলারের সিজন শেষের দিকে, পাওয়ার টিলারের সিজন শেষ, সিডারের চাষ হয়ে গেছে। এইসব জমিতে তো সিডার দিয়ে চাষ করা হয়েছে, সিডার দিয়ে চাষ করা হয়েছে। মাটিগুলা দেখতেই পাচ্ছেন একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। পাওয়ার টিলার সিজন শেষ, এখন শুরু হবে স্যালো ইঞ্জিনের সিজন, কারণ এই পেঁয়াজ লাগানো হয়ে গেলেই সেচের কাজ শুরু হয়ে যাবে সব জায়গায়। এবং আমি এই পাশে দেখতে পারতেছি একটা পাওয়ার টিলার সেটিং করতেছে সিডার সহ। আমি একটু কাছ থেকে দেখাবো, যাচ্ছি। মাটির অবস্থা এখন, এদিক দিয়ে পেঁয়াজ তো না, পেঁয়াজ বলে, পেঁয়াজ পেঁয়াজ, নানান রকম আঞ্চলিক ভাষা আছে। এইদিকে দেখতে পাচ্ছি সিরিয়াল দিয়ে সবাই একসাথে একটা উৎসবের মতো পেঁয়াজ লাগাচ্ছে। এইটা হচ্ছে আমাদের বলমারী থানার মধ্যেই, গুনবোহা ইউনিয়নের মধ্যে মেবি। আমি যাচ্ছি পাওয়ার টিলারের কাছে, কি সমস্যা হয়েছে একটু দেখবো এবং জানার চেষ্টা করবো যে আসলে কি সমস্যা। দেখে মনে হচ্ছে আমাদের চিটাং বিল্ডার্স কোম্পানির পাওয়ার টিলার হবে। তো যাচ্ছি এবং জানবো কি অবস্থা। আচ্ছা, ওই ভাইটি আছে এখানে, ভাইয়ের ওখানে ইঞ্জিলতে দেখলাম 8.5 এমই চালাচ্ছে। গাড়ি কি হয়েছে? কাছে আসি একটু। গাড়ি কি ডিএফ কোন কোম্পানি? মোল্লা। এটাও রুবেল ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিল মেবি। হ্যাঁ, আচ্ছা, ডিএফ মোল্লা। আমি ডিএফ মোল্লার ভিডিও আগে কখনো করি নাই, তো মাঠ পর্যায়ে এসে দেখতেছি ডিএফ মোল্লা। কেমন চলতেছে গাড়ি? ডিএফ মোল্লা ভালো চলতেছে না? সিডারটা সহ তখন একসাথে কিনছিলেন? সিডারটাও কি মোল্লার ছিল? আমি মনে হয় আপনাকে দেখছিলাম তখন, যে আমার দোকানের সামনে দিয়ে গাড়িটা চালায় আসতেছেন। মোল্লা সিডার, মোল্লার বিচ্ছু। একটু ভাই আপনি একটু ঘষা দেবেন, দেখি কি সিল আছে এখানে। হ্যাঁ, বিচ্ছু সিল তো আমি দেখতেছি, আপনি না বললে হবে। ওই তো বিচ্ছু সিল রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা নিচে এখানে নিচে এই যে এই নামটা দেখি কোন কোম্পানি এটা আমদানি করছে। যাই হোক, অসুবিধা নাই, ওখানে দেখতেছি না কোনো সোল এজেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন ইম্পোর্টার ডিএফ মোল্লা, জনাব শহীদুল হক মোল্লা।
এইখানে ডিএফ মোল্লার প্লেট দেখাচ্ছি, এবং এখানে ডিএফ মোল্লার খোদাই করে ব্র্যান্ডিং রয়েছে। এ অবধি গিয়ার বক্সে কোনো প্রবলেম হয়েছে? এখানে একটু দাঁড়ান তো। হ্যাঁ, গিয়ার বক্স কি মানে চলছে ভালো? গিয়ার বক্স মানে 5 বছরের কোনো ভুলুকও দেওয়া লাগে না। 5 বছরের কোনো ভুলুকও দেওয়া লাগে না। চ্যাসিস, তারপরে আপনার ফাল শেপ, এগুলা মোটামুটি ভালো চলছে। এই সিজারে ফালসাপ দিছো, কিন্তু টিলারের ফালসাপ মনে হয় যে পাল্টাইছে। আর ওই যে যে ইঞ্জিনটা ওই সাথে যেটা উঠানো, এটা কি গাড়ির এক পেটির মধ্যে ইঞ্জিনটা ছিল? না, আলাদা পেটির থেকে উঠাই দিয়েছিল ইঞ্জিনটা? ইঞ্জিনটা আলাদা পেটি কেন? আচ্ছা, একসাথে ছিল না। মানে এই বডি ছিল এক পেটিতে আর ইঞ্জিন ছিল আর এক পেটিতে। আচ্ছা, এইভাবে দিয়েছিল সেট আপটা, তাই তো? গাড়ি কি 24 ফলের ছিল? না না, 18 ফলের। আচ্ছা, ডিএফ বুঝতে পারছি। না, ভালো, খারাপ না গাড়ি। মানে ইঞ্জিন আমাদের ওই যে সময় রাগ হয়েছিল, মানে কি ভেসাটা আপনার ওই ইঞ্জিন দেশে আলাদা। হ্যাঁ, ওই সময় আমাদের এটা ঢুকেছি, মানে ভেসালটা লাগছে। আচ্ছা। না, আমি আপনার এই রিভিউ শুনে আমার ভালো লাগতেছে যে আসলে আপনি চালায় শান্তি পেয়েছেন। কিন্তু ইঞ্জিন মনে হয় আলাদা ব্যক্তি ছিল তাই। এখন কি গাড়ি স্টার্ট হবে? আচ্ছা, গাড়িটা স্টার্ট দেন, আমি একটু দেখাবো। আর দেবো মানে কি আলাদা। আপনারা কোন এসে প্রতিদিন? আমার দোকান হচ্ছে প্রদীপ মেশিনারি। আপনারা কোন রাজনীতির দোকানে বাতারি? না, আমার শপটা হচ্ছে বিলাসী হলরে ঢুকলেন না বাজারের দিকে, জি জি জি, ওই ঢুকতেই আপনার ডান হাতে পড়তেছে দোকানটা। বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছেন? বড় যে বুঝছি বুঝছি, আপনার বুঝছি যে মতিন ভাইয়ের বাতারে। হ্যাঁ হ্যাঁ, মতিনের পাশেরটা বড় শোরুম যেটা। আমার ওই গাড়ি আনছে, কিছুদিন হয়েছে আনছে, কার কাছ থেকে? শুনছি নাকি যে হ্যাঁ, আমার ভাই। ওই যে হ্যাঁ, বুঝতে পারছি, আমাদের আউলপুর ওই যে বান্দুকা জয়েন্ট। হ্যাঁ, বলমারি বিল্ডার্স। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা গান বিল্ডার। হ্যাঁ, ঠিক আছে। এই বিল্ডার্সের মাল তো মানে আপনারা কাছে? হ্যাঁ হ্যাঁ, বিল্ডার্সেরটাই তো বিক্রি করি। এটা বিক্রি করেন না? না না, আমরা একমাত্র গাড়িটা বিল্ডার্স কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি বিক্রি করি না। ভাই বর্তমান 24 কত চলছে? 24 ফাল ক্যামেরা অন আছে, পরে আপনাকে বলতেছি কত চলতেছে। না, আমার আবার নতুন গাড়ি মানে কি, না, যদি গিয়ার বক্স ভালো থাকে আর যদি আপনার সবকিছু ওকে থাকে, তাহলে তো গাড়ি বিক্রি করার কোনো প্রয়োজন নাই। না গাড়ি বিক্রি করবো না তো ভাই। গাড়ি বিক্রি করেন না, চালাইতে থাকেন। দরকার হলে ইঞ্জিল কি 16? জি, আমি হলো মানে আমি গাড়ি বিক্রি করবো না, মানে গাড়ি একটা কিনবো নতুন গাড়ি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আপনি মানে তেল দিচ্ছেন, মোবাইল তো আছেই। 24 এলে গাড়ি হলে যাচ্ছে না। এই সব করছি, হ্যাঁ? 10 টাকা পারলে আমার যে নিজের 10 শতক করে আনতে আমার যা কারণ করতে ওই আলাদা দিতে কোন জায়গায়? এই যে আমার ওখানে নাই, এটা নরক করতে খালি তো। এই গাড়ি নেন তো আপনি বিকেলে অল্প লাগবে, অল্প লাগবে না। যাক, ফোনটা রাখতে দেখুন, আমি আগে শুনছি আল্লাহ নাম। টাকা ইঞ্জিলটাকে এই বডিটাকে ঠেসে ধরেন। তেলের ডাক কই ইঞ্জিলে? ওখানে একটু বাড়াই দেন, তেল বাড়াই দেন। ভাই কি রাগের আন্ডা হয়েছিল মেলা। আচ্ছা, সালা সিবাই মানে কি আমার যে কি দাস লাগছে। তেলের কিন্তু কোনো ডাক নাই ইঞ্জিলে। এটা খাবি কত সময়? এই চোদন এবার আছে বুঝছেন? কত সময় রাখতো কোন তো ভিজে মাটি রাখতো। এই মাঠে মনে হয় 2-4 ফিট বাদে সবই আমার। তাই না? এই গাড়ি দিয়ে? এই গাড়ি কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি পোকা পোকা হয়ে গেল না বুঝলাম। কি স্টার্ট কি হবে না? আমি কি ভিডিও নিতে পারবো না? আর আমি তো এই সিস্টেম করতে ইঞ্জিন আপনাদের রয় তাই নাকি? না, আমরা এই ব্র্যান্ডের গাড়ি আমরা বিক্রি করি না। হ্যাঁ হ্যাঁ, আমি অত কথা বলতেছি না, ওইটা
ক্যামেরা মানে অফ ক্যামেরায় আপনার সাথে ওই ব্যাপারে কথা বলবো না। চেনেন না? হ্যাঁ চিনি, চৌরাস্তায় পাম্পের। একশো কইতে ডিপো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বুঝতে পারছি। এ পাশে হ্যাঁ ওটা ওটা, হ্যাঁ ওটা গেছে। ভিডিওটি আপনারা দেখলেন এবং আমার ভালো লাগলো যে আপনারা সময় নিয়ে ভিডিওটি দেখলেন।
তো এই ছিল আমাদের গ্রামীণ বাংলার কৃষিকাজ আংশিক, কারণ আমাদের বাংলাদেশে শুধু পেঁয়াজ নয়, অন্যান্য অনেক ধরনের শস্য এবং ফসল উৎপাদিত হয়। তো তারই একটি হচ্ছে এই পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অলরেডি পেঁয়াজ লাগানো হয়ে গেছে, এগুলো আজকেই লাগানো হয়েছে। এবং এইখানে আমি জুম করে দেখাচ্ছি, এই যে কৃষক ভাইরা এখন লাগাচ্ছে এই পেঁয়াজ। তো আজকেই এগুলো লাগানো হয়েছে এবং 2-1 দিন আগে যেগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু সেই গাছগুলো কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। এই যে এই সাইডটা আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে। তো এই ছিল আমাদের কৃষিকাজ। আর আমাদের কাছে কৃষি যন্ত্রপাতি বাংলাদেশে যেগুলো মোটামুটি অ্যাভেলেবেল এবং অ্যাফোর্ডেবল, যেগুলো কৃষক ক্রয় করতে পারে, ক্রয় করার ক্ষমতার মধ্যে আছে, সব কৃষি পণ্য আমাদের কাছে প্রদীপ মেশিনারি যে অ্যাভেলেবেল আছে। এবং এই ধরনের কৃষি যন্ত্রপাতি এবং কৃষক নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভিন্নধর্মী কোনো টপিক নিয়ে অথবা কন্টেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিও আর বেশি আজকে লম্বা করতেছি না। এই পাশে আরেকটি গাড়ি দেখতে পারতেছি, এই গাড়িটি আমাদের আমি যে গাড়িটি বিক্রি করি যে কোম্পানি চিটাং বিল্ডার্স CBM প্রোডাক্ট, দূর থেকে দেখে আমি বুঝতে পারতেছি এটি সেই কোম্পানিরই গাড়ি। তো এই গাড়ির একটু ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। তো এই হচ্ছে গাড়ি চিটাং বিল্ডার্সের, ইঞ্জিনের সাউন্ডটি তো চমৎকার, এটি নতুন গাড়ি এবং আপনারা বিল্ডার্সের গাড়ি দেখলেই অবশ্যই চিনতে পারবেন অরিজিনাল সিসি চাংচাই। এবং এখানে কিন্তু বিল্ডার্সের গাড়ি তো অবশ্যই এখানে একটা। ভাই চাষ করে কেমন মজা? ভালো। গাড়ি কি এই বছর নেওয়া? সিডার কোথা থেকে নেওয়া? কি কোম্পানি? ও ভাই কত নিছিল সিডারের দাম? আচ্ছা, সিডারটি দেখতে পাচ্ছি বিল্ডার্স কোম্পানির না, এটা অন্য একটি কোম্পানির। হালগুলো ঘুরতেছে, একটু দেখাই। মাটি আটকে গেছে, মাটিগুলো ক্লিয়ার করতেছে। দেন একটু চার্জ দেন দেখি। তো মাঠে প্রচুর কাজ, কৃষক ভাইরা খুবই ব্যস্ত। ওইদিকে একটি চাষ হচ্ছে, এখানে চাষ হচ্ছে, এই পাশে ইঞ্জিল চলতেছে, সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ত। তো আমি আর বিরক্ত করব না ভাইদের। সবাই ভালো থাকবেন, প্রদীপ মেশিনারিজের জন্য দোয়া করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আদাব।